বাহ, এত সুন্দর মেয়ে তো আমি আগে কখনো দেখিনি। মায়েরি, খুব সুন্দর মেয়েটি। ভাবছি এবার বিয়েটা করেই নেই। মাকে গিয়ে বিষয়টা বলতে হবে। মিচকে, ঘটক বাঘকে বলেছি তোর জন্য মেয়ে দেখতে। বয়স তো তোর কম হলো না, বিয়েটা এবার তোকে করিয়ে দিই। আমি আর কয়দিনই বা বাঁচবো। একজন বউ আনলে ঘরের কাজ করবে, আমিও একটু শান্তিতে থাকতে পারবো। তোর কি আবার পছন্দ টছন্দ আছে নাকি রে? না মা, আমার তেমন কোনো পছন্দ নেই। তবে কিছুদিন ধরে রাস্তায় একটা মেয়েকে আমি যেতে দেখেছি। আমি ওর বাড়ির ঠিকানাও জেনেছি। তুমি যদি চাও মেয়েটাকে তুমি দেখতে পারো। আমি মনে করি তোমার পছন্দ হবে। মেয়েটি খুবই সুন্দরী, তবে একটু আর্থিক অবস্থা খারাপ। তো তুই যেহেতু বলছিস তোর পছন্দ হয়েছে, চল কালই গিয়ে দেখি মেয়েটাকে। তারপর পছন্দ হলে না হয় বিয়েটা করিয়ে দেব। আপনাদের মেয়ে আমার খুবই পছন্দ হয়েছে। চাচ্ছি এই সপ্তাহতেই বিয়েটা সেরে ফেলি। আমার ছেলেকে খুশি হয়ে আপনারা কি দিতে চাচ্ছেন? তো আমি বলি কি, আমার ছেলেকে আপনারা 2 লক্ষ টাকা দিবেন ব্যবসা করার জন্য। দেখুন, আমাদের কাছে তো আপাতত অত টাকা নেই। তো আমরা যদি ব্যবস্থা করতে না পারি, বিয়েটা হয়ে যাক, 2-1 মাসের মধ্যে ব্যবস্থা করে দিয়ে দেব বেয়ান। তো বিয়েটা ভালোই ভালোই হয়ে গেল। টাকাটা বেয়ান আপনি খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েন কিন্তু। মিচকে, বাবা তুই বৌমাকে নিয়ে ওই সামনের দালান ঘরটাতে যা। আমি তোদের জন্য সব খাবার দাবার রেডি করে রেখেছি। সারাদিন কত ধকল গেল তোদের উপরে দিয়ে। খেয়ে দে, বিশ্রাম নে, যা বাবা, বৌমাকে নিয়ে যা। বউ, তোমাকে আগে থেকে একটা কথা বলে রাখি। আমার মা ছাড়া এই দুনিয়াতে আমার তেমন কেউই নেই। আমার মাকে অনেক ভালোবাসি। আমার মা বয়স হয়েছে তো, তাই একটু রাগ করে বেশি। তো তুমি ওতে কিছু মনে করো না। না না, আমি কিছু মনে করব কেন? তোমার মা তো আমার মাও, তাই না? আমার নিজের মাও তো আমি একটা অন্যায় করলে বকাঝকা করতো। ওতে কোনো সমস্যা নেই, তুমি কিছু ভেবো না তো। তোমার মাকে আমি নিজের মায়ের মতোই দেখবো। শেফা, শেফা, এত বেলা হলো এখনো উঠছো না যে? রান্না বসাবে কখন? মা যে খেতে চাইছে। কি হলো আজকে আমার বউয়ের? এত বেলা পর্যন্ত তো কখনো ঘুমোয় না। শরীরটা মনে হয় খারাপ করেছে। দেখি ডাক্তার ডেকে আনতে হবে তাহলে। আরে মিচকে, দেখ আমি ওষুধ নিয়ে এসেছি, এক্ষুনি উঠে যাবে তোর বউ। রান্না করার ভয়ে পড়ে পড়ে ঘুমোচ্ছে। আলসেমি ছুটোচ্ছি, পানি ঢেলে দি গায়ে, দেখবি সুরসুর করে উঠে যাবে। রান্না করবি না? আরে মা, আমার গায়ে পানি ঢালছেন কেন? আমার যে গায়ে জ্বর এসেছে। আমার শরীরটা একদমই ভালো লাগছে না মা। গাটা কেমন গরম, খুবই মাথা ঘুরোচ্ছে। এজন্যই শুয়েছিলাম। আমি কি কখনো ইচ্ছে করে রান্না না করে শুয়ে থেকেছি বলেন মা? আমার খুবই খারাপ লাগছিল। হয়েছে হয়েছে, আর ঢং দেখাতে হবে না। ছোট লোকের মেয়ে, এখানে এসে পড়ে পড়ে খাও আর ঘুমো। 2 লাখ টাকা দেওয়ার কথা ছিল, তোমার বাবা মা 6 মাস হয়ে গেল এখনো দিতে পারেনি। আর তুমি রান্নার ভয়ে ফাঁকি দিচ্ছ। এক্ষুনি রান্না করে নিয়ে আসো, যাও। অত শত শুনবো না। কেন যে বাবা মা আমাকে পণ দিয়ে বিয়ে দিতে রাজি হলো? এই টাকার জন্য রোজ রোজ কথা শুনতে হয়। এত শরীর খারাপ নিয়েও আমার এখন রান্না করতে হচ্ছে। মিচকেটাও হয়েছে, সারাক্ষণ মায়ের কথা শুনবে। মা যা বলবে তাই সত্যি। মা, এই নিন, আপনার জন্য রান্না করে নিয়ে এসেছি। আজকে একটু দেরি হয়ে গেল, আমি দুঃখিত। তাড়াতাড়ি খেয়ে নিন মা, না হলে যে আপনার শরীরটা খারাপ করবে। আর আমার শরীরটা ভালো লাগছে না, আমি এখন গিয়ে একটু শুবো। এটা তুমি কি রান্না করেছো বৌমা? তুমি জানো না আমি এক পদ তরকারি দিয়ে কখনো ভাত খাই না। একে তো সকালের নাস্তা দুপুরে দিলে, তারপর আবার এক পদ তরকারি রান্না করলে। খাবো না আমি, তুমি নিজেই খেয়ে নাও গিয়ে। হ্যাঁ গো, আমার শরীরটা আজকে খুবই খারাপ ছিল, তাই আজ এক পদ রান্না করেছি। আর মা আমার সাথে কি দুর্ব্যবহারটা করলো। কেন যে মা বুঝতে চায় না আমাকে, কেন যে সে নিজের মেয়ের মতো দেখতে পায় না। তুমি একটু মাকে বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে নাও, যাও। আমার তো শরীরটা সত্যিই ভালো নেই। আরে বউ, তুমি এসব নিয়ে চিন্তা করো না।
মার একটু বয়স হয়েছে তো, তাই একটু এরকমই। তুমি তো জানোই সব। আর তোমাকে তো আগেও বলেছি, ঠিক আছে? আমি মাকে বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে নিচ্ছি। আর তুমি রেস্ট করো, আমি মাকে বুঝিয়ে সব কিছু বলবো। বৌমা, তুমি রান্না করছো? তো তোমার রান্না করতে তো দেরি হবে দেখছি। আমাকে একটু চা নাস্তা দিয়ে যাও তো। আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে। একটু চা খেলে হয়তো ভালো লাগবে, তাড়াতাড়ি করো। লং আর আদা দিয়ে চা করেছি, তাড়াতাড়ি খান। থু, এই চা মুখে দেওয়া যায়? এটা কি চা করেছো তুমি বৌমা? কি করেছো তুমি? লং দিয়ে আদা দিয়ে ভরে রেখেছো, এটা মুখেই দিতে পারছি না। তুমি জানো না আমি চিনি ছাড়া চা খাই? এত চিনি কেন চায়ে? মা, আপনি যে বললেন আপনার মাথা ঝিমঝিম করছিল, তাই আমি একটু আদা আর লং বেশি করে দিয়ে চা করেছি। চিনি তো কমই দিয়েছি। তারপরও যে কিভাবে হয়ে গেল, আমি ভুল করে ফেলেছি মা, আর হবে না এরকম। সামান্য একটু চা, তাও তোমার মা তোমাকে করতে শিখেইনি? কি করেছো সারা বছর বাপের বাড়িতে থেকে? ছোট লোকের মেয়ে, চা তো তোমরা কোনোদিন খেয়েই দেখোনি। যেমন তোমার মা তেমনি তুমি। দেখাচ্ছি তোমাকে কি করে চা বানাতে হয়, হারামজাদি। আরে মা, আমাকে এভাবে মারছেন কেন মা? আমার যে খুব লাগছে মা, আর এরকম কখনো হবে না। আমাকে মারছেন কেন মা? আমি ভুল করেছি বলে এভাবে মারবেন আপনি? আমাকে ছেড়ে দিন না মা। আজ এই হারামজাদিকে বাড়ি ছাড়া করেই ছাড়বো। কি করে বাড়ি ছাড়া না হয়? একে তো পণের টাকাগুলো এখনো দেয়নি। মিজকে বাড়ি আছে, এই সুযোগে নাটকটা করে নি। মিজকে বাঁচা আমায়। মা, তোমার কি হয়েছে? এভাবে পড়ে গেলে কেন? বউ, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে এসো, দেখো না মার কি হলো। ও মা, তোমার কি হয়েছে গো মা? আমার মায়ের কি হলো? বউ উঠছে না কেন? তাড়াতাড়ি আমার মাকে হসপিটালে নিয়ে চলো। জ্ঞান হারিয়ে গেল নাকি আবার? মিজকে বাবা, তোর ওই শয়তানি বউ রান্নাঘরে পানি ফেলে রেখেছিল, যাতে আমি এসেই পড়ে মরে যাই। এক্ষুনি তোর ওই হতভাগা বউকে বাড়ি ছাড়া কর, না হলে আমি এ বাড়িতে থাকবো না। তোর বউ আমাকে মেরে ফেলতে চাই রে বাবা। বউ, অনেক সহ্য করেছি। আমার মাকে আমি অনেক ভালোবাসি, তাই মায়ের কথার অবাধ্য আমি কখনো হইনি, হতেও পারবো না। তোমার সব কিছু গুছিয়ে দিয়েছি, তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও। আমার মা যেদিন চাইবে সেদিনই আমি তোমাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। তুমি তো ঠিকই বলেছ, তোমার কাছে তোমার মাই সব। আমার কোনো মূল্য নেই তোমার কাছে। আমি চলে যাচ্ছি সব কিছু ছেড়ে। যেদিন বাপের বাড়ি থেকে 2 লাখ টাকা পণ আনতে পারবো, তোমার মায়ের মনের মতো বউ হতে পারবো, সেদিনে আমি এবারে ফিরে আসব। তোমরা ভালো থেকো, আমি চলে যাচ্ছি তোমাদের ছেড়ে। এরপর শেফা শিয়ালিনী মিচকে শিয়াল ও তার শাশুড়িকে রেখে বাপের বাড়িতে বুক ভরা অভিমান নিয়ে চলে যায় চিরতরে।